হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আগামী সপ্তাহটা রাজ্য পুলিশের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যারা অ্যাসপিরেন্ট রয়েছে এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী সপ্তাহটা। কারণ আগামী সপ্তাহে তোমাদের ওবিসি কেসের যে হিয়ারিং সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে। তোমরা প্রত্যেকে জানো একটা পিটিশন ফাইল করা হয়েছিল, ঠিক আছে, কলকাতা হাইকোর্টে, যে তোমাদের এক্সামগুলো কেন আটকে রাখা হয়েছে। এক্সামগুলো কেন আটকে রাখা হয়েছে তোমার সুপ্রিম কোর্ট বলার সত্ত্বেও এক্সামগুলো আটকে রাখার কোনো কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেখানে কোথাও বলা নেই যে এক্সামগুলো আটকে রাখা হবে কিংবা নোটিফিকেশান প্রকাশিত হবে না। যেগুলো বাদ দিয়েছিল ওবিসি সেগুলো বাদ দিয়েই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এরকম কিন্তু বলেছিল কলকাতা হাইকোর্ট। তো সেগুলো কিন্তু রাজ্য সরকার অবমাননা করেছে এবং অনেকেই পিটিশন ফাইল করেছিল যে এক্সামগুলো কেন নেওয়া হচ্ছে না। ওবিসি কেস হওয়ার আগে যেহেতু তোমার কি বলে নোটিফিকেশানগুলো বার হয়েছিল। তো আগামী সপ্তাহে এর কিন্তু শুনানি হতে চলেছে। তোমাদেরকে পুরোটাই বলছি, পুরো ভিডিওটা জাস্ট দেখো, তোমাদের প্রত্যেকে জানো এবং প্রত্যেককে বলবো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে একটা পজিটিভ দিক, একটা ভালো দিক উঠে আসে আগামী সপ্তাহে। এতদিন ধরে আর ওয়েট করতে পারছে না ছেলেমেয়েরা, এতদিন ধরে বাড়িতে বসে আছে, পড়াশোনা করতেও ভালো লাগছে না কাউকে, কারণ এতদিন ধরে এক্সাম হচ্ছে না, কবে এক্সাম হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, না কোনো ডেট পাওয়া যাচ্ছে না কোনো কিছু পাওয়া যাচ্ছে। তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রসন্ন মিত্র স্যার একটা ফেসবুকে পোস্ট করেছেন, কলকাতা হাইকোর্টের ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। ঠিক আছে, তোমাদের আগামী সপ্তাহে কিন্তু তোমাদের কলকাতা হাইকোর্টের ওবিসি মামলা শুনানি কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আত্মদ্বীপ দ্বারা দাখিল করা বেঞ্চমার্ক সার্ভে ও আদালতের অবমাননার বিষয়ে শুনানি হবে। ঠিক আছে, তো দাখিল করা বেঞ্চমার্ক সার্ভে ও আদালত অনেক কিছুই হবে। তোমাদের ওবিসি কেসের যে রাজ্য সরকার অবমাননা করেছে, কেন করেছে না করেছে, এক্সামগুলো কেন নেওয়া হচ্ছে না, কিসের জন্য নেওয়া হচ্ছে না, ঠিক আছে, এই নিয়ে কালকে আগামী সপ্তাহে কিন্তু শুনানি হতে চলেছে। আর তোমরা প্রত্যেকে জানো যে আগামী সপ্তাহে আরেকটা শুনানি রয়েছে, সেটা হচ্ছে তোমার যে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু আগামী সপ্তাহে রয়েছে। ঠিক আছে, দুটো বড় বড়, এই জন্য বললাম আগামী সপ্তাহটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ সপ্তাহ এবং আগামী সপ্তাহে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নির্ভর করছে, সমস্তটা নির্ভর করছে আগামী সপ্তাহে। একটা কিছু পজিটিভ দিক, সবুজ সংকেত একটা উঠে আসুক, এটাই চাই, ভগবানের কাছে প্রার্থনা করে। আর পারছি না এইভাবে, আর বসে থাকতে কেউ পারছে না। ঠিক আছে, এতদিন ধরে বসে থাকাটা মোটেও পসিবল না, খুব খারাপ লাগছে বিষয়টা দেখে। তো আগামী সপ্তাহেই যেন কোনো পজিটিভ দিক উঠে আসে এবং দেখা যাক আগামী সপ্তাহে তোমাদের ওবিসি কেসটা কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের কেসটা না, ওটা তো জুলাই মাসে উঠবে। এটা কিন্তু তোমাদের কলকাতা হাইকোর্টে যেটা পিটিশন ফাইল করা হয়েছিল যে কেন ওবিসি কেসের জন্য এক্সাম নেওয়া হচ্ছে না, কিসের জন্য, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমার পিটিশন ফাইল করা হয়েছিল, সেটারই কিন্তু হিয়ারিং হবে আগামী সপ্তাহে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।